ঘিরে খণ্ডযুদ্ধে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল কলকাতা থেকে জেলা। সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিল প্রথমে সিপিএম নেতাকে পুলিশের চড় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই এক পুলিশ অফিসারকে এসএফআই নেত্রীর চড়। খাস কলকাতার কলেজ স্ট্রিট জোড়াসাঁকোর থানার ওসিকে চড় মারতে দেখা গেল এসএফআই এর কলকাতা জেলা সভানেত্রী বর্ণনা মুখোপাধ্যায়কে। বুধবার ধর্মঘটীদের গ্রেপ্তারের প্রতিবাদে কলেজ স্ট্রিটে অবরোধ করেছিল এসএফআই এবং ডিওয়াইএফআই। অবরোধ তুলতে ঘটনাস্থলে আসে পুলিশ। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে গেলে তার লাথি মেরে সরিয়ে দেওয়া হয়। এরপরে পুলিশের সঙ্গে শুরু হয় বাদানুবাদ। কয়েকজনকে আটক করা হলে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রিজন ভ্যানের দরজা ধরে টানা হেচড়া করতে থাকেন এসএফআই এবং ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। 12-13 জন মিলে রাস্তা আটকাবে, আটক করছে, চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তো পুলিশ সেখানে তাদেরকে সরাতে গেছে, সেখানে ওসির গায়ে হাত দেওয়া হচ্ছে, ওসিকে ধাক্কা দেওয়া হচ্ছে, আপত্তিকরভাবে মারা হয়েছে। এইটা হচ্ছে বামপন্থীদের কালচার। ওসি চর মেরেছে, তাকে তো গ্রেপ্তার করা উচিত, যাতে সেটা করতে না হয় একটা কাউন্টার কেস দেওয়ার মতো করে কেস সাজাবার চেষ্টা করছে। এই ঘটনা প্রসঙ্গে এসএফআই এর রাজ্য নেতৃত্বের দাবি, ইচ্ছাকৃতভাবে কিছু করা হয়নি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় গায়ে হাত লেগে গেছে। সন্দীপ সরকার, রঞ্জিত সাউ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।